কক্সবাজার বাস টার্মিনালে গাড়ির হেল্পার ও পরিচ্ছন্ন কাজে নিয়োজিত থাকা এক সময়ের কবির ওরফে টুকাই কবিরে অতিষ্ঠ হয়ে উঠেছে পশ্চিম লারপাড়া এলাকা। কারণে কারণে এলাকার মানুষকে নির্যাতন চালান নিয়মিত। মাদকের টাকায় টুকাই থেকে হিরো বনে যাওয়া কবিরের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলছে না কেউ। প্রতিবাদ করলে নেমে আসে টুকাই কবিরের ব্যাপক নির্যাতন। তার নির্যাতনে জায়গা ছেড়ে স্থান ত্যাগ করেছে অনেকেই। কক্সবাজার জিলংজা পশ্চিম লারপাড়া এলাকার এক আতঙ্কের নাম মাদক কারবারি টুকাই কবির। আইন শৃঙ্খলা বাহিনীর তালিকায় শীর্ষে রয়েছে কবিরের নাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি কবিরের বিরুদ্ধে রয়েছে 4 থেকে 5টি মামলা। একসময় টুকাই হিসেবে পরিচিত কবির এখন পশ্চিম লারপাড়া এলাকার মাদকের ডন। মাদকের টাকায় পুরো পশ্চিম লারপাড়া এলাকা নিয়ন্ত্রণ করেন কবিরের পরিবার। এলাকার অলিতে দেখান নিয়মিত দাপট। তার পরিবারের কাছে এলাকার সমাজ নেতারাও এক প্রকার অসহায়। সমাজের নেতারাও চুপ করে সহ্য করেন কবিরের নানান অপকর্ম। সম্প্রতি সময়ে লারপাড়া এলাকা নিয়ে টুকাই কবিরের অপকর্মের বিষয়ে ভয়েস ওয়ার্ল্ড একটি তথ্যবহুল সংবাদ প্রকাশিত হয়। সংবাদের পরপরই বেশ বেপরোয়া হয়ে ওঠে মাদকের ডন কবির। নানানভাবে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকিও দেন তিনি। বাস টার্মিনাল অথবা লারপাড়ায় সাংবাদিক দেখলে হত্যার হুমকিও ছুড়ে দেন এলাকায়। তার অপকর্মের সংবাদে এলাকায় যারা লাইক বা কমেন্ট করেছে তাদের উপর চালানো হয়েছে নির্যাতন। চাকু দিয়ে দৌড়ান এলাকার কয়েকজনকে। পরে তাদের ভয় দেখিয়ে উল্টাপাল্টা কমেন্ট করান টুকাই কবির। টুকাই কবিরের বইয়ে অনেকেই কমেন্ট করতে বাধ্য হন। যে কোনো বিষয়ে এলাকায় ত্রাস চালান একসময়ের আওয়ামী লীগ নেতা টুকাই কবির। কবির পশ্চিম লারপাড়া এলাকার জকির আহমেদের ছেলে। লারপাড়া এলাকার শীর্ষ কয়েকজন মাদক কারবারির মধ্যে টুকাই কবিরের মাদক ব্যবসা চলছে জমজমাটভাবে। আইন শৃঙ্খলা বাহিনীর তালিকায় শীর্ষে রয়েছে কবিরের নাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি কবিরের বিরুদ্ধে রয়েছে 4 থেকে 5টি মামলা। একসময় টুকাই হিসেবে পরিচিত কবির এখন লারপাড়া এলাকার মাদকের ডন। নিয়ন্ত্রণ করেন স্থানীয় নেতাদের। সখ্যতা রাখেন কতিপয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে। যার কারণে প্রকাশ্যে মাদক বিক্রেতা কবির রয়েছে ধরাছোঁয়ার বাইরে। স্থানীয়রা এখন তাকে ইয়াবা কবির বা ডন কবির হিসেবেই চেনেন। দৃশ্যমান কোনো ব্যবসা বা চাকরি না থাকলেও লারপাড়া এলাকায় একের পর এক উঠছে কবিরের বহুতল ভবন। মাদকের টাকায় কিনছে বিশাল জমিও। শুধু কবির নন, কবিরের পুরো পরিবারই মাদক কারবারের সাথে সরাসরি জড়িত। সবার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। টুকাই কবিরের আপন ছোট ভাই কুরবান পশ্চিম লারপাড়া এলাকার মাদক জগতের আরেক মাফিয়া। ইয়াবা সহ 2বার আটক হওয়া কুরবানের এখন একমাত্র ভরসা জাতীয়তাবাদী শ্রমিক দল। বিএনপির খাতায় নাম লেখাতে মাদক কারবারি কুরবান এখন দৌড়াচ্ছে শ্রমিক দলের মিছিল মিটিংয়ে। ছু মারছে শীর্ষ দলীয় নেতাদের আশেপাশে। টুকাই কবিরের বড় ভাই হাসানও পশ্চিম লারপাড়ার নাম করা মাদক কারবারি। ইয়াবা নিয়ে বউসহ আটক হয়েছিল হাসান। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। এসব মামলা মাথায় নিয়ে প্রকাশ্যে মাদক কারবার চালিয়ে যাচ্ছে হাসান। কবিরের আরেক ভাই জনি। মাদক ও ডাকাতি সহ 10টির অধিক মামলা রয়েছে জনির বিরুদ্ধে। লারপাড়া এলাকার শীর্ষ মামলার আসামির মধ্যে জনি অন্যতম। পুরো এলাকায় কবিরের মাদক কারবার চলছে বছরের পর বছর ধরে। স্থানীয় রফিকের সহযোগিতায় মাদক কারবারে এক ধাপ এগিয়ে কবির। পশ্চিম লারপাড়া এলাকার শীর্ষ মাদক কারবারিরা প্রায় সময় লেনদেন করেন স্থানীয় বাদশার বিকাশের দোকানে। পশ্চিম লারপাড়া এলাকার টুকাই কবিরের একমাত্র পারিবারিক ব্যবসা মাদক। মাদকের টাকায় রামু চা বাগানে কিনেছে বহু জমি ও বাগান। জমি কিনে রামু চেঞ্জাতে করেছে ফার্ম। পশ্চিম লারপাড়ায় একের পর এক কিনছে জমি ও বাড়ি। নাসিমার কাছ থেকে সম্প্রতি সময়ে 70 লাখ টাকা দিয়ে 3 তলা ফাউন্ডেশনের একটি বাড়িও ক্রয় করেন মাদকের টাকায়। টুকাই কবিরও মাদকের টাকায় পশ্চিম লারপাড়া এলাকায় গড়েছেন 3 তলার ভবন। এভাবে মাদকের টাকায় পশ্চিম লারপাড়া এলাকাটি গ্রাস করে নেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত কারবারি ও বহু মামলার আসামি কবির। কক্সবাজারের শীর্ষ এই মাদক কারবারি রয়েছে ধরাছোঁয়ার বাইরে। নিউজ ডেস্ক, ভয়েস ওয়ার্ল্ড 24, কক্সবাজার।